ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে আমরা জানব যে নতুন সরকারের যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, কোথায় পাবে এবং কিভাবে সেটা ফিল আপ করা হবে। তো সমস্ত কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে A to Z সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। তো এই জন্য প্রথমে তোমাদের ব্রাউজারে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার আমি লিখে সার্চ করেছি। এখানে এই যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা ওয়েবসাইট অন্নপূর্ণা যোজনা, এখানে ক্লিক করলেই আমরা পেয়ে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম इंग्लिश, डाउनलोड अन्नपूर्णा योजना फॉर्म बांग्ला, अन्नपूर्णा योजना का फॉर्म डाउनलोड करें हिंदी में। तो अन्नपूर्णा योजना का फॉर्म डाउनलोड करे हिंदी में। तो बांगला, इंग्रेजी, हिंदी तीनटेতেই কিন্তু আছে। আমি বাংলাটা একটু দেখে নেব। এখানে ডাউনলোড হচ্ছে। তো এই হচ্ছে ফর্ম বাংলায়। এরপর আমি তোমাদের দেখাই ইংলিশে ফর্মটা কীরকম। ইংলিশে ডাউনলোড হচ্ছে। তো এটা হচ্ছে ইংরেজিতে, ঠিক আছে। তো এখানে ওয়াটারমার্কও দিয়ে আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। মানে ফর্ম টোটাল 11 পাতার ইংরেজিটা। এবং এখন আমরা দেখে নেব হিন্দি ফর্মটা। অলরেডি ডাউনলোড আছে, আরেকবার ডাউনলোড করে নিই। তো এটা হচ্ছে হিন্দি। তো মেনলি আমরা যেহেতু আমাদের ভাষা বাংলা, তো বাংলা অথবা ইংরেজি তোমরা করতে পারো, হিন্দিতেও করতে পারো, অসুবিধা কোনো কিছু নেই। কিন্তু যেটা তোমাদের আয়ত্তে যে ভাষা, সেই ভাষায় তোমরা করবে। ইংরেজিতেও করতে পারো, বেঙ্গলিতেও করতে পারো। তো এইবার আমরা দেখে নেব বেঙ্গলির ফর্মটা। তো এখানে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো এখন আমরা জানব অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম লেখা আছে কী কী নির্দেশাবলী বা উপরে কী লেখাটা আছে আমরা একটু জেনে নিই। তারপরে আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবো সেটা আমরা জানব। প্রতিটি বিভাগে টিক, চেক অথবা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, ঠিক আছে, বাধ্যতামূলক। তো এবার আমরা যাই। এখানে ক নম্বর দেয়া আছে পারিবারিক পরিচয়। এখানে বিভাগ, ক্ষেত্র, বিকল্প, ইনপুট, নির্দেশাবলী। তো 1 নম্বরে দেয়া আছে পরিবারের প্রধানের নাম। এরা শর্ট ফর্মে ইংরেজিতে দেয়া আছে HOF, মানে হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। তো পুরো নাম এখানে কিন্তু লিখতে হবে এই জায়গায়। পুরো নাম যে হেড পরিবারের, যদি মানে সে মেল হোক ফিমেল হোক, যে হেড পরিবারের তার নাম কিন্তু এখানে থাকবে। এখানে দেয়া আছে আরেকটা, আমরা এখানে দেখে নিই, সঠিক হলে টিক চিহ্ন দিন। তো আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তোমরা মাথায় রাখবে যে আধার কার্ড অনুযায়ী কিন্তু এটা ধরা হয়েছে। এখানে আধার কার্ড যদি থাকতো, আধার কার্ড অনুযায়ী তোমাদের যে ডকুমেন্টস আছে, যে বয়স আছে, যে ডেট অফ বার্থ আছে, সেই অনুপাতে এখানে যদি আধার কার্ডের বদলে ভোটার কার্ড থাকতো, তাহলে যেহেতু ভোটার কার্ড তোমরা জানো 18 বছরের না হলে ভোটার কার্ড হবে না, তো তার জন্য এখানে আধার কার্ড করে দেওয়া হয়েছে যেন সবাই এই জায়গাটা ফিল আপ করতে পারে, ঠিক আছে। তো জন্মের তারিখ ফ্যামিলির প্রধানের, এখানে দিন, মাস, বছর, ঠিক আছে। দিন, তারপরে মাস লিখতে হবে, তারপর বছর লিখতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে। এরপর পরিবারের প্রধানের লিঙ্গ, মানে সে পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা দেওয়া আছে।
আধার নম্বর এখানে দিতে হবে। ডিজিটাল কার্ড, রেশন কার্ড এখন সবাই জানো ডিজিটাল রেশন কার্ড যদি থাকে লেখা আছে তবু, তো ডিজিটাল কার্ড অবশ্যই আশা করি সবার আছে, এখানে দেবে। পরিবারের সদস্য সংখ্যা এখানে কিন্তু তোমরা দেবে। তো সদস্য সংখ্যার ওখানে আমি যখন পরবর্তী পেজে আসবো সেখানে সদস্য সংখ্যা কিন্তু 5 করা আছে। তো হেড অফ দ্য ফ্যামিলিকে দিয়ে 6 জনের আমরা কিন্তু সদস্য সংখ্যা দিতে পারবো। তো এখানে ঠিকানা, টোটাল অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে। এখানে আরেকটা শুধু সংখ্যায়, ঠিক আছে, এখানে মানে এই জায়গায় শুধু সংখ্যায় তোমাদের উল্লেখ করতে হবে। আর এখানে স্থায়ী ঠিকানা যেটা, সেটা কিন্তু তোমরা এখানে ফিল আপ করবে। ঠিকানা গেল, এবার যোগাযোগ নম্বর, মোবাইল নম্বর তোমরা এখানে দেবে। যোগাযোগ নম্বর এখানে দিয়ে দিলে, তারপর এখানে দিয়ে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। আমরা স্ক্রল করি একটু নিচে, এখানে আরেকটা পয়েন্ট দেয়া আছে যে বিশেষত পরিবারের প্রধানের আধার নংয়ের সঙ্গে মোবাইলের যে নম্বর সেটা কিন্তু যুক্ত থাকতে হবে, ঠিক আছে। তো এইবার জন্মের আমরা দেখে নেব কি বলেছে, পরিবারের সকল সদস্যের, এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে প্রধান পরিবারের তার নাম, এবং সদস্য সংখ্যা এখানে সদস্য সংখ্যা হেড অফ দ্য ফ্যামিলির যিনি আছেন তার নাম শুধুমাত্র এখানে হবে, এবং সদস্য সংখ্যা এখানে হয়তো তোমার নাম দিতে পারো, তোমার মায়ের নাম দিতে পারো, মানে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার ছাড়া দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি তো এখানেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে বলা আছে যে এই জায়গায় অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা, যদি হ্যাঁ থাকলে হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা এবং পরের হ্যাঁটা সদস্য 1-এর হ্যাঁ যদি হয় তাহলে ক্লিক করবে, মানে টিক চিহ্ন দেবে। তো এখানে বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন, ঠিক আছে। বয়স যদি 5 বছরের কম হয় তাহলে এনে বলে চিহ্নিত করতে হবে। তো এখানে সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, প্রধান পরিবারের যিনি প্রধান তার সঙ্গে সম্পর্কী, হাজব্যান্ড, ফাদার, সান যেটা সম্পর্ক সেটা লিখবে। এখানে আধার নম্বর দিতে হবে। এরপরে সদস্য সংখ্যা 2 যেরকম আছে সেরকমভাবেই তোমরা ফিল আপ করে যাবে। সদস্যের নাম দেবে, জন্ম তারিখ, লিঙ্গ দেবে, ঠিক আছে, পরিবারের সম্পর্ক দেবে, আধার নম্বর দেবে। তারপর যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন যদি করা হয় তাহলে হ্যাঁ করবে, না হলে দরকার নেই। আর এখানে বলা আছে কি, বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন, নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে এনে করে দেবে। তো ঠিক সেরকমভাবেই সদস্য সংখ্যা 3-এ করবে তোমরা, 4, 5, টোটাল 5 জন। এরপরে 10 নম্বরে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো মানে যে টাকাটা পাবে সেটা লেনদেনের জন্য এটা চাওয়া হচ্ছে। তো HOF এখানে যেটা লেখা আছে, এখানে তোমরা হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার সঙ্গে। আর এখানে একটা পয়েন্ট আছে যে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, মানে যে ব্যাংকের সঙ্গে তোমাদের ডিবিটি ক্রেডিটের যে আধার লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির এখানে ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর IFSC কোড, সদস্যের সংখ্যারও সদস্য যিনি 1 নং সদস্য তার এখানে অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, IFSC কোড, সেম প্রসেস পরবর্তীতে। তো এরপরে 5 নং সদস্য গেল। এরপরে এখানে দিয়ে আছে এপিক
মানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। তো হেড অফ দ্য ফ্যামিলির তোমরা দেখবে ভোটার কার্ডে একটা এপিক নং দেওয়া আছে, সেই নংটা দেবে এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নং এখানে দিতে হবে। সদস্যর 1 নং সদস্যে যেটা প্রথম থেকেই যে 1 নং সদস্যে যার নাম দেবে সেখানে কিন্তু সেই নামই বসবে, ঠিক আছে? এখানে কিন্তু 1 নং সদস্য এক জায়গায় 1 নাম এবং পরের বক্সে 1 নং সদস্যে আরেকজনের নাম, এরকম যেন না হয়। তো সেই ক্ষেত্রেও এপিক নম্বর দেবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশের নাম, এপিক নং, ক্ষেত্র এবং অংশের নাম পরপর একই সিস্টেমে। এরপরে বিভাগে কি মানে তোমাদের কাস্টের ব্যাপারটা চলে আসছে এখানে। ইউআর, ইডাব্লিউএস না এসসি এসটি ওবিসি না পিভিটিজি। তো যেটা যদি তোমরা আনরিজার্ভ থাকো তাহলে আনরিজার্ভে ক্লিক করবে, মানে রাইট চিহ্ন দেবে। এসটি হলে এসসি, মানে যার যেটা সেটা তোমরা কিন্তু ক্লিক করে দেবে। এখানে এই জায়গায় দেওয়া আছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডাব্লিউএস, শংসাপত্র ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। তো এই সব কিন্তু তোমাদের দেওয়া আছে এখানে, ঠিক আছে? এটা তেমন কিছু নয়। তো ইডাব্লিউএস হলে ইডাব্লিউএসও তোমরা দেবে, ঠিক আছে? আনরিজার্ভ ইডাব্লিউএস। তো রেশন কার্ডের ক্ষেত্রে এবং খাদ্য ভর্তুকির ক্ষেত্রে এখানে আমরা দেখে নিই। সঠিক হলে টিক চিহ্ন দিন। এখানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? অবশ্যই আছে, তাহলে হ্যাঁ, না থাকলে না। এখানে যদি হয় মানে কার্ডের ধরনটা WAY না PWH না SPWH না RKSY1, মানে যেটা আছে সেটাই, না ভর্তুকিহীন, ঠিক আছে? ওখানে রেশন কার্ডে ওখানে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা পাবে। এরপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অবশ্যই এখানে হ্যাঁ হবে, আর না থাকলে না করবে, ব্যাস। এরপরে সম্পদ, এখানে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, এটা একদম মানে কি বলা যাবে, মানে প্রশ্নই অন্যরকম। যদি হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না করে দেবে। পারিবারিক জমির মালিকানা, যদি হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে টিক চিহ্ন দিতে হবে। রেজিস্ট্রেশন, এই জায়গাটা দিয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি কিন্তু তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে বলে দেওয়া আছে। এরপরে পারিবারিক সকল সদস্যের ভোটের মোট জমির পরিমাণ শতকে দিতে হবে, কত পরিমাণ আছে দেবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি তোমাদের লাগবে। যানবাহন সম্পর্কে আছে যে আপনি অথবা পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাদের গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এখানে দিতে হবে। এখানে দেওয়া আছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে মডেল, মানে কোন মডেল, ট্রাক্টর না জিপি না গাড়ি, এই মডেল কিন্তু উল্লেখ করতে হবে। ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু মানে সমস্ত কিছু বিষয় আমি তোমাদের কাছে তুলে ধরছি। এখানে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, যদি না থাকে না, যদি হ্যাঁ থাকলে হ্যাঁ, এবং যদি হ্যাঁ হয় তবে সরকারি ও বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির এখানে চাওয়া হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলির কি জীবন বীমা সরকারি না বেসরকারি, বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণটা এখানে তোমরা দেবে। সদস্য 1, 2, 3, 4 যেমন আছে সেইভাবে তোমরা ফিল আপ করে দেবে। এবার আয়, পেশা, এখানে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ করবে, যদি না থাকে না। হ্যাঁ থাকলে এই যে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং প্যান নম্বর, সদস্যর
1 2 করে যেমন আছে তোমরা ফিল আপ করে দেবে। এবার কর্মসংস্থানের ধরন, হেড অফ দ্য ফ্যামিলি কী ধরনের কর্মের সাথে যুক্ত, সরকারি ক্ষেত্রে না বেসরকারি না সংগঠিত ক্ষেত্রের না আংশিক সময়ের যেটা পার্ট টাইম বলা হয়, না তোমরা দেখতে পাচ্ছ যেগুলো অপশান আছে সেগুলো তোমরা দেখে আংশিক আয়ের কর্মরত না অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত না পরিযায়ী শ্রমিক না বেকার না অনন্য, ঠিক আছে। তো এই অপশন অনুযায়ী তোমরা কিন্তু পরিবারের প্রধান সদস্য 1 অনুপাতে তোমরা টিকসই মানে টিক মেরে দিয়ে চলে যাবে এরকমভাবে, ঠিক আছে, যে কোনো একটা। তো এখানে দেওয়া আছে সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিন, মানে এখানে টিক চিহ্ন দিয়ে বোঝাতে বলা হয়েছে। তো যেটা হয় তাহলে সেটা তোমরা টিক করে দেবে, এবং যদি থাকে তাহলে প্রয়োজনীয় নথি এবং স্বঘোষণা জমা দিতে হবে, এখানে বলে দেওয়া আছে। গেল এরপরে 4 নম্বরে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো শিক্ষিত প্রাপ্তবয়স্কর এখানে সংখ্যা দেবে, অশিক্ষিতর এখানে দেবে। এখানে কি বলা হয়েছে, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। তো এখানে হেড অফ দ্য যে ফ্যামিলি, যে প্রধান পরিবারের, তার সে কি শিক্ষিত না অশিক্ষিত তার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে দেবে, এবং পরপর একই রকম ব্যবস্থা। এরপরে 5 নম্বর, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না। যিনি এই পদে রয়েছেন তার সদস্য সংখ্যা এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিতে হবে। 6 নম্বর, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি সরকারি মানে গভর্নমেন্ট চাকরির পেনশন পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, না থাকলে না। যদি থাকে তাহলে তার সংখ্যাটা দিতে হবে, এবং এখানে দেওয়া আছে যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। এরপর কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবদ্ধ আছেন, যদি থাকে হ্যাঁ, যদি জিএসটি প্রদান করে তাহলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে তার বিবরণটা দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা অঙ্কে, মানে শুধুমাত্র সংখ্যায় তোমরা লিখে দেবে। এরপর 9 নম্বরে অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে সিএএর যদি তোমাদের নাম থাকে তাহলে প্রয়োজন নয়, নিশ্চয়ই যদি প্রয়োজন নয় তাহলে প্রয়োজন নয় করবে, যদি থাকে তাহলে আবেদন করা হয়েছে, যদি হয় হ্যাঁ তার আবেদনের নং। সিএএ তোমরা জানোই, ঠিক আছে। তো সিএএ তোমাদের যদি নম্বর থাকে তো সেই ক্ষেত্রে তোমরা দেবে। আর নিশ্চয়ই যদি সিএ তোমাদের প্রয়োজন নাম তোমার যদি না থাকে সিএতে তাহলে কোনো সেক্ষেত্রে অসুবিধা নেই। সিএর ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো, ভোটের তালিকায় নাম থাকলেই তোমাদের আর কোনো অসুবিধা নেই। এরপরে এখানে দেওয়া আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, মানে কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড এর আরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থীর ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে এখানে একটা ব্যাপার আছে, পরিবারের প্রধানের যে নম্বর সেই নংটা দিতে হবে, এবং আইডি সংখ্যা নাম্বারটা দিতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটার নম্বর দিতে হবে, এবং প্রধান সদস্যের এখানে পরিবারের প্রধানের নাম কিন্তু এখানে, ঠিক আছে, তার কার্ডের নম্বর, আইডির সংখ্যা, এখানে কবে ইস্যু করা হয়েছে, ঠিক সেরকমভাবেই এইখানেও সদস্যের 1-2 করে বিবরণ একই রকম। এখানে দেওয়া আছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, মানে এটা কি কর্তৃপক্ষ মানে কেসিসি না কেসিসি এআরডি এখানে লিখতে হবে, ঠিক আছে।
এখানে যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে তোমাদের এখানে একটা চাওয়া হয়েছে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। ঠিক আছে, ট্রাইব্যুনালে যদি বিচারাধীন থাকে তাহলে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা এখানে তোমাদের দিতে হবে, যদি প্রয়োজন নয় তাহলে না, যদি না থাকে না। ঠিক আছে, এখানে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ কি দেওয়া আছে, এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আচ্ছা, সদস্যের সংখ্যাটা দিতে হবে এবং শিশু সদস্য 1, 2, এখানে সদস্য সংখ্যা যদি 2 জন পড়ে তাহলে 2 জন, যদি 3 জন থাকে 3 জন, এবং প্রধান শিশু 1 নং শিশুর এখানে নাম দিতে হবে, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং ধরন। সেই ধরনটা এখানে দেওয়া আছে, প্রাইভেট না বেসরকারি না স্বীকৃত না অন্যান্য না, যেটা হয় সেটার বিবরণ তোমরা এখানে দেবে। তো এখানে দেওয়া আছে বিদ্যালয়ের ধরন, এখানে কি দেওয়া আছে, অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং। এই জায়গাটা হলে কিন্তু এখানে উল্লেখ করতে হবে এই কটার মধ্যে কোন ধরনের। ঠিক আছে, তো পরবর্তীতে সদস্য 2-এ একই রকম হবে। ঠিক আছে, তো এরকমভাবে পরবর্তীতে আমরা যাব শিশুদের টিকাকরণের বর্তমান ব্যবস্থা। এখানে শিশুর প্রথম যে সদস্য 1-এ তার কি টিকা সম্বন্ধে বলা হয়েছে, হ্যাঁ করলে টিকাকরণ শুরু করা হয়েছে, সম্পূর্ণ হয়েছে, আর টিকাকরণ যদি হয়নি তাহলে এখানে টিক চিহ্ন দেবে। এখানে কি বলা হয়েছে দেখে নিন, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড ID, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার তারিখ। ঠিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে কার্ডটা দিতে হবে, যদি না হয় তাহলে টিকা নেওয়ার যে এখনও নেয়নি কিন্তু টিকা নেবে যে ডেটটা পড়েছে সেই ডেটটা দিতে হবে, আর না যদি নেওয়া হয় তাহলে না, হয়নি। পরবর্তীতেও একই রকম সদস্য 2, 3, 4। এরপরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, এখানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBT এর মধ্যে পাচ্ছেন, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না পাও তাহলে না। এটা একটু দেখে নিই, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, প্রকল্প থেকে বেরিয়ে যেতে চেকবক্সটি চিহ্নিত করুন। তো এইবার প্রকল্পের নাম এখানে দেওয়া আছে, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে, তারপর কি আছে, যদি প্রকল্প থেকে বাদ হতে চান তাহলে কিন্তু এখানে আবার প্রত্যাহার করতে চান, এখানে লেখা আছে প্রকল্প থেকে বাদ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ভাববার বিষয় আছে, প্রকল্প থেকে বাদ গেলে যদি চাই প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি না থাকে না। এখানে সদস্য সংখ্যা অনুপাতে কিন্তু, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, এখানে হ্যাঁ করলে হ্যাঁ, হ্যাঁ করলে টিক দিয়ে বেরিয়ে যাবেন, এখানে চাইলে তার নাম লেখা যেতে পারে। এখানে আরও বলা আছে প্রকল্পের নাম, প্রকল্প থেকে সদস্য 1 যদি বেরিয়ে যেতে চায় তাহলে হ্যাঁ করবে। ঠিক আছে, এবং প্রকল্পের নাম করে হ্যাঁ, যতগুলো প্রকল্প আছে 1, 2, 3, 4, 5 যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পের নাম লিখে যদি সে বাদ যেতে চায় তাহলে হ্যাঁ করে দেবে। আর এইটা কিন্তু প্রকল্পের পরিবারের প্রধান যিনি, ঠিক আছে, একটু ডিস্টার্ব করছি, পরিবারের প্রধান যদি প্রকল্প থেকে বাদ যেতে চায় তাহলে হ্যাঁ করবে, না করলে না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ করলে এখানে কিন্তু সংখ্যা দিয়ে প্রকল্পের নাম দিয়ে এখানে
প্রকল্পের নাম লিখে এখানে হ্যাঁ করতে হবে, প্রকল্পের নাম দিয়ে হ্যাঁ, তাহলে সেই প্রকল্প থেকে সে বাদ চলে যাবে। এবং পরবর্তীতে সদস্য 1, 2, 3, 4, 5 এদের ক্ষেত্রেও সেম। একদম আমরা এখন শেষের দিকে চলে এসেছি। এখানে দেওয়া আছে বাদ দেওয়া হলে কারণ ও অফিসের কর্তৃক পূরণীয়, ঠিক আছে, অফিসে গিয়ে সেটা বাদ করতে হবে। এরপর ঘোষণা ও সম্মতি কি বলা হয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, কি বলা হয়েছে, নিচে একটু যেতে হবে, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। একটা এখানে ঘোষণা নেওয়া হয়েছে। এখানে সম্মতি ক্লিক করতে হবে এবং ফর্মটা তোমরা একবার যাচাই করে নেবে এবং এখানে একটা সিগনেচার করতে হবে। এরপরে এখানে দেওয়া আছে দৃষ্টাব্য কি, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায়, মানে পরিবারের সম্বন্ধে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, ফর্ম কিন্তু এন্ড এখানে দেখাচ্ছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এখানে কোনো হাত দেওয়ার কিন্তু দরকার নেই, ঠিক আছে, এই জায়গায়। তো এখানে সমস্ত যিনি সরকারের কর্মকর্তারা এখানে তাদের কাজ করবেন। তো এই হলো মোটামুটি ফর্ম। তো ফর্মে অনেক কিছু ডিটেলসে চাওয়া হয়েছে, তোমরা দেখে শুনে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম। লক্ষ্মী ভাণ্ডার থেকে চেঞ্জ হয়ে নামটা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো এটা হলো সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম।